আজকে আমি ছোট গজা বানিয়েছি। চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমে একটি বলের ভিতরে আমি কিছু পরিমাণ আটা, লবণ, বেকিং পাউডার, কালো জিরা আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে ঠান্ডা পানি দিয়ে আটাটা মেখে নিয়েছি। আমার আটা মাখা হয়ে গিয়েছে। তা আমি একটু হালকা তেল দিয়ে আমার হাতে তেল লাগিয়ে আটাটার গায়ে আমি মেখে নিচ্ছি। দিয়ে আমি ছোট একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমার ওটা নরম হয়ে গেছে। তা আমি একটা রুটি বেলা ফ্রের উপরে এটা বেলে নিব। দেন আমি এইভাবে 2টা ভাঁজ দিয়ে এইভাবে উল্টায়ে দিব, দিয়ে আবার বেলে নেব। আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে ভাঁজ দিলে ভিতরের ভাঁজটাও অনেক সুন্দর হয়, গজাটা অনেক ফুলে। তো আমি একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। দেন আমি এইভাবে ছোট ছোট করে সবগুলাই কেটে নেব। নিয়ে আমি একটা ঝাঁপের ভিতরে রেখে দিচ্ছি। তো আমার সবগুলো কাটাই হয়ে গিয়েছে। তারপরে আমি চুলার ওপরে একটা প্যানের ভিতরে তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা আমি আস্তে দিয়ে রাখবো। দিয়ে আমি চুলাটা মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে আমি এইগুলো ভেজে নেব। তো আমার আস্তে আস্তে কি সুন্দর কালার চলে আসছে, ব্রাউন কালার হয়ে গেছে। তা আমি এটা আস্তে করে একটা প্লেটের উপরে তুলে সাইডে রেখে দিব। দেন আমি তারপরে আর যে বাকিগুলো আছে সেইগুলাও ভেজে নিব। আমার বাকিগুলাও ভাজা হয়ে গিয়েছে। আমি ছোট একটা বলের ভিতরে কিছু পরিমাণ মতো পানি, 2 চামচ চিনি, একটি এলাচ আমি দিয়ে নিয়েছি। এলাচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এই জন্য আমি দিচ্ছি। দেন আমার চিনির শিরাটা ফুটে গিয়েছে। যে একটু গাঢ় গাঢ় মতো হয়ে আসবে, সেই সময় আমি আমার ছোট ছোট গজাগুলো আমি ঢেলে দিব। দিয়ে পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবো, যাতে এতে দানা দানা ভাব চলে আসে। দেন দেখেন আমার এতে দানা দানা ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলে এটা শক্ত হয়ে যাবে। ভালো লাগলে একটা ফলো, একটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই।